আইসিএনসিএল সিটি কেবলের পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে একটি বিশেষ আবেদন। আগামী 1 ফেব্রুয়ারি 2019 থেকে ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী চালু হতে চলেছে রিও সিস্টেম। এই নতুন সিস্টেম অনুযায়ী নিজের পছন্দ মতো চ্যানেল দেখতে পাবেন সমস্ত দর্শক। তাই আপনার পছন্দ মতো চ্যানেল বাছতে হলে বা এ বিষয়ে বিস্তারিত জানতে হলে আজই যোগাযোগ করুন আপনার এলাকার কেবল অপারেটরের সঙ্গে। নমস্কার, দেখছেন জলপাইগুড়ি টুডে নিউজ। আপনাদের সাথে রয়েছি আমি শাহানা। জলপাইগুড়ি টুডে নিউজ স্পন্সর করছে হোটেল ডিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। জলপাইগুড়ি টুডে নিউজ স্পন্সর্ড বাই হোটেল ডিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। এবারে আজকের নিউজ হেডলাইন্স। হেডলাইন্স স্পন্সর্ড বাই সানরাইজ মার্বেলস, সানরাইজ মার্বেলস, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। 30তম রাজ্য ভাওয়াইয়া উৎসব উপলক্ষে জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে প্রশাসনিক বৈঠক। উপস্থিত থাকলেন বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। গজলডোবায় পিকনিকে গিয়ে তিস্তা ক্যানেলের জলে তলিয়ে গেলেন এক ব্যক্তি, নিখোঁজ ব্যক্তি শিলিগুড়ির বাসিন্দা। রাত পোহালেই পৌষ সংক্রান্তি, চালের গুঁড়ো, গুড়, মাটির সরা সহ রেডিমেড পিঠে বিক্রি শহরের বাজারে। পথকুকুরদের খাইয়ে নিজের জন্মদিন পালন জলপাইগুড়ির এক যুবকের, উদ্যোগকে সাধুবাদ পশুপ্রেমীদের। ইন্ডিয়ান ট্যুরিজম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত জলপাইগুড়ি শহরের একমাত্র 3 স্টার হোটেল হোটেল ডিলা প্রীতমের পক্ষ থেকে আপনাদের জানানো হচ্ছে শারদ শুভেচ্ছা। আপনাদের স্বাস্থ্যই আমাদের সম্পদ, তাই আমাদের খাবারে ব্যবহৃত জল 0 ব্যাকটেরিয়া ফ্রি। সেই জন্যই বিগত 13 বছর ধরে দেশ বিদেশের কুইজিনের 100% হাইজিনিক, নিউট্রিশাস এবং অথেন্টিক স্বাদে অসাধারণ আতিথেয়তায় সকলের মনে সেরা সেরা স্থান দখল করে নিয়েছে হোটেল ডিলা প্রীতম। এবছরও কিছু স্পেশাল ডিশের জন্য বিশেষজ্ঞদের নিয়ে আসা হয়েছে শুধুমাত্র আপনাদের কথা ভেবে। হোটেল ডিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। জলপাইগুড়ির গৃহ নির্মাণ সামগ্রীর জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান সানরাইজ মার্বেল। এখানে রয়েছে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক এবং বৈচিত্র্যময় মার্বেল এবং টাইলসের বিপুল সম্ভার। ইটালিয়ান, আর্না, ধর্মেটা, কাটনি, টরেন্টো সহ বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি মার্বেলের অফুরন্ত সম্ভার রয়েছে এখানে। এছাড়াও 4 ফুট বাই 4 ফুট থেকে 4 ফুট বাই 2 ফুট পর্যন্ত সমস্ত মাপের কাজারিয়া সহ ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড জাম্বো এবং সাধারণ টাইলস পাবেন সানরাইজ মার্বেলে। আমাদের কাছে পাবেন গ্লেজড, ভিট্রিফাইড টাইলস সহ বিভিন্ন মাপের ওয়াল টাইলস। আধুনিক গৃহ নির্মাণের উপযোগী সমস্ত সামগ্রী পাবেন সানরাইজ মার্বেলে। তাই আজই আসুন সানরাইজ মার্বেলে। সানরাইজ মার্বেল, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। শুরু করছি নিউজ বুলেটিন। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকে মুখ্যমন্ত্রীর নির্দেশে 30তম রাজ্য ভাওয়াইয়া উৎসব অনুষ্ঠিত হবে। সোমবার এ বিষয়ে জেলা শাসকের দপ্তরে প্রশাসনিক বৈঠক করেন রাজ্যের বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। আগামী 5 ফেব্রুয়ারি থেকে ধূপগুড়ির শালবাড়ি হাই স্কুলের মাঠে শুরু হতে চলেছে রাজ্য ভাওয়াইয়া উৎসব। উৎসব 3 দিন ধরে চলবে বলে জানিয়েছেন বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। আমাদের রাজ্য ভাওয়াইয়া এবারও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকে করার জন্য সিদ্ধান্ত নিয়ে পাঠিয়ে দিয়েছেন। আজকে আমরা আমাদের এই রাজ্য ভাওয়াইয়া 30তম রাজ্য ভাওয়াইয়ার প্রথম আলোচনা সভাটা এখানে করলাম ডিএম ম্যাডামের কনফারেন্স হলে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের
রাজ্য ভাবিয়ার ডেট করেও পাঠিয়ে দিয়েছেন। ফেব্রুয়ারি মাসের 5, 6, 7 এই 3 দিন ব্যাপী আমাদের এই প্রোগ্রামগুলো হবে। আমরা আজকে সিদ্ধান্ত নিলাম কিভাবে আমরা প্রিপারেশন নিব এবং ধূপগুড়ির শালবাড়ি হাই স্কুলের মাঠটাই আমরা বেছে নিলাম। এর পরবর্তী প্রিপারেশন ফাইনাল প্রিপারেশনটা আমরা নেব আগামী 16 তারিখ, এই মাসের 16 তারিখ, সেটা ধূপগুড়ি হাই স্কুলেই আমরা বসবো সবাই মিলে। এদিনের বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলাশাসক শিল্পা গৌরী সারিয়া, সাংসদ বিজয়চন্দ্র বর্মন, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, জেলা পরিষদের অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ মিত্র, ধূপগুড়ির বিধায়ক মিতালি রায়, কুমার গ্রামের বিধায়ক জেমস কুজুর প্রমুখ। আজকে আমাদের রাজ্য ভাইয়ার পশ্চিমবঙ্গ রাজ্য ভাইয়ার থেকে আজকে মিটিং ডাকা হয়েছে। মিটিংয়ে আমাদের মাননীয় মন্ত্রী বনমন্ত্রী বিনয় বর্মনকে চেয়ারম্যান করা হয়েছে। সদস্যরা মিলিয়ে আমরা আধিকারিকরা মিলিয়ে মিটিংটা করলাম। আগামী আমাদের মিটিংটা করা হয়েছে 5, 6, 7 ডেট নির্ধারিত হয়েছে। এর প্রেক্ষিতে যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য প্রাথমিকভাবে আবার মিটিং হবে আগামী 16 তারিখ ধূপগুড়িতে। গজলডোবায় পিকনিক করতে গিয়ে তিস্তা ক্যানেলে পড়ে গেলেন এক ব্যক্তি। নিখোঁজ ব্যক্তির নাম শ্যামল চন্দ। রবিবার পরিবারের সদস্যদের নিয়ে শিলিগুড়ি থেকে পিকনিক করতে এসেছিলেন তিনি। জানা গিয়েছে, প্রথমে একবার ক্যানেল থেকে জল নিয়ে আসেন শ্যামলবাবু। ফের দ্বিতীয়বার জল আনতে তিনি যখন তিস্তা ক্যানেলে সিঁড়ি দিয়ে নামতে থাকেন, তখনই পা পিছলে তিস্তা ক্যানেলের জলে পড়ে যান। আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। শ্যামলবাবুকে খোঁজার জন্য সন্ধ্যার পর নামানো হয় সিভিল ডিফেন্সের কর্মীদের, পাশাপাশি তল্লাশি চালায় মিলনপল্লী ফাঁড়ির পুলিশও। হ্যাঁ, জানতে পারছি যে জল আনতে আসছিল। জল আনতে আসার সময় উপর থেকে নামতে গিয়ে পা পিছলে নিচে পড়ে গেছিলো। পড়ে যাওয়ার সময় তো চিৎকার করছিল, করাতে তো কেউ আমরা তো কেউ শুনতে পারিনি, আমরা দূরে ছিলাম। তো দূরে থাকার পরে তাদের পাড়ার লোক দেখতে পারলো, পাড়ার লোক চিল্লাহাল্লা করলো, ততক্ষণে বাবা নিচে ঢুকে গেছে। জল মানে ওই যে ওখানে হয়তো লাগতো জল, বালতিতে করে জল এর আগে একবার নিয়ে গেল, তো আরেকবার নিতে আসার সময় তখনই ঢুকে গেছে। আজকে পিকনিক করতে এসেছিলাম এই শিলিগুড়ি থেকে, সত্যি কথা পুলিশকে জানান। প্রথম শ্রেণী থেকে পাশ ফেল চালু সহ বিভিন্ন দাবিতে 30শে জানুয়ারি কলকাতায় মহামিছিলের ডাক দিয়েছে এসইউসিআইসি। তারই প্রচারে সোমবার জলপাইগুড়িতে লিফলেট বিতরণ করলেন দলের নেতাকর্মীরা। প্রথম শ্রেণী থেকে পাশ ফেল চালু, মদ ও মাদক নিষিদ্ধ, নারী নির্যাতন বন্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ, ফসলের ন্যায্য দাম ও কৃষকের ঋণ মুকুব, শ্রমিক ছাঁটাই বন্ধ, বেকারদের কাজ, চা শ্রমিকদের ন্যূনতম মজুরি চালু ও বন্ধ চা বাগান খোলার দাবিতে আগামী 30শে জানুয়ারি কলকাতায় মহামিছিল এসইউসিআই। সেই উপলক্ষে সোমবার কদমতলা মোড়ে এসইউসিআই সদর লোকাল কমিটির পক্ষ থেকে প্রচার অভিযানের অঙ্গ হিসেবে পোস্টার লেখার কর্মশালা এবং পথ চলতি মানুষজনের মধ্যে লিফলেট বিলি করা হয়। উপস্থিত ছিলেন বিনয় বোস, সুজয় লোধ, সুজিত ঘোষ সহ এসইউসিআই সদর লোকাল কমিটির অন্যান্য সদস্যরা। 30 তারিখে যে কলকাতায় আমরা এবং পশ্চিমবঙ্গের বিশিষ্টজনেরা, সাহিত্যিক, বুদ্ধিজীবী, লেখক, তারা আপামর জনসাধারণ যে মহামিছিলের ডাক দিয়েছি, সে তারই সমর্থনে আজকে আমাদের এখানে প্রচারপত্র বিলি হচ্ছে এবং পোস্টার লেখার কর্মসূচি চলছে। যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 131তম জন্ম মহোৎসব এবং শ্রী শ্রী বরদার 108তম জন্ম মহোৎসব রবিবার মর্যাদার সঙ্গে পালিত হলেও জলপাইগুড়ির পবিত্র পাড়া সৎসঙ্গ বিহারে প্রচুর ভক্ত এদিনের এই উৎসবে সামিল হন। এদিন সারাদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় সৎসঙ্গ বিহারে। সকালে নহবত ও বেদমাঙ্গলিকী এবং উষা কীর্তন সহযোগে নগর পরিক্রমা করা হয়। এরপর প্রাতঃকালীন সমবেত বিনতি প্রার্থনা, শ্রী শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থাদি পাঠ, ভক্তিমূলক গান পরিবেশিত হয়। এছাড়াও বসিয়াকো প্রতিযোগিতা ও মাতৃ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পরিবার, সমাজ ও আদর্শ জাতি গঠনে নারীর ভূমিকা বিষয়ে মাতৃ সম্মেলনে আলোচনা করা হয়। এরপর ঠাকুরের দিব্য জীবন ও বাণী এবং আচার্য পরম্পরা বিষয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ঠাকুরের ভক্তিমূলক গান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়। এখানে সৎসঙ্গ বিহার প্রতিষ্ঠিত হয়েছে 1987 সালে। এটার উদ্বোধন হয়েছে। দীর্ঘকালের এই মন্দিরে প্রতি বছরই এমন করে বাৎসরিক উৎসব হয়। সেই বাৎসরিক উৎসবের মূল উদ্দেশ্য হল প্রাণপুরুষ, এই মন্দিরে যিনি প্রাণপুরুষ ভগবান শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তার শুভ 131তম মহাজন্ম উৎসব সেটা পালিত হবে। এবং শ্রী শ্রী বর্দা, যিনি এই মন্দিরে ভিত্তি স্থাপন করেছেন, তার 108তম জন্ম মহোৎসব পালন হবে। তার সাথে আমাদের এখানে শ্রী বিগ্রহ রয়েছে, মার্বেল মূর্তি, সেই বিগ্রহের উদ্বোধনের দিন আজকে। সেই উপলক্ষে সৎসঙ্গের উৎসবের আয়োজন, বাৎসরিক উৎসবের আয়োজন। পথকুকুরদের সঙ্গে নিজের জন্মদিনের আনন্দ ভাগ করে নিলেন নিত্যানন্দ বর্মন নামে জল শহরের এক যুবক। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জলপাইগুড়ির পশুপ্রেমী অরিন্দম বিশ্বাস। একদিকে 16টি কুকুর শাবককে মেরে ফেলার ঘটনা ঝড় তুলেছে রাজ্য জুড়ে। ঠিক সেই সময় পথ কুকুরদের সঙ্গে সময় কাটিয়ে এবং তাদের মাংস ভাত খাইয়ে মানবিকতার নজির করলেন নিত্যানন্দ বর্মন নামে এক যুবক। নিজের জন্মদিনে বউবাজারে অবস্থিত অরিন্দম বিশ্বাসের বাড়িতে থাকা প্রায় 40টি পথ কুকুরকে মাংস ভাত খাওয়ালেন তিনি। অন্যভাবে জন্মদিন পালন করতে পেরে খুশি তিনি। অন্যান্য মানুষেরাও যদি তাদের জন্মদিন এভাবে পালন করার উদ্যোগ নেন তবে তা সত্যি মানবিকতার নজির গড়বে বলে জানিয়েছেন পশুপ্রেমী অরিন্দম বিশ্বাস। আজকে নিত্যর আজকে বার্থডে, তো বার্থডেতে ও পশুপাখিগুলোকে খাওয়াবে। তো আমাকে বলছিল, তো আমার শেল্টারে যত কুকুর আছে সবই অসুস্থ কুকুর বেশিরভাগই, তাদের ও মাংস ভাত খাওয়ালো। এই খরচাটা সম্পূর্ণ ও বিয়ার করেছে। আমরা সবাই মিলে অ্যারেঞ্জ করছি। সুদীপদা আছে আমাদের সাথে। কেমন লাগে দাদা? দারুণ লাগে, দারুণ। আমি চাই পুরো জলপাইগুড়ি শহরের সবাই জন্মদিনটা এভাবেই মানাক। জলপাইগুড়ির কলাকুশলীর পরিচালনায় 3 দিনব্যাপী নাট্যোৎসব শেষ হলো রবিবার। মোট 4টি নাটক মঞ্চস্থ হয়েছে এই নাট্যোৎসবে। রবীন্দ্র ভবনে আয়োজন করা হয় এই নাট্য উৎসবের। প্রথম দিনের মতোই নাট্য উৎসবের শেষ দিনেও রবীন্দ্র ভবনের নাটক দেখতে বহু মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছে। নাট্য উৎসবের প্রথম দিনে মঞ্চস্থ হয় বাংলাদেশের ঢাকা বটতলার নাটক খনা। এছাড়াও শিলিগুড়ির সৃজন সেনা, বহরমপুরের রঙ্গভূমি এবং মালদা মালঞ্চের নাটক মঞ্চস্থ হয় কলাকুশলী আয়োজিত এই নাট্যোৎসবে। মুখখান তখন দেবী প্রতিমার মতো সুন্দরী। একবার গেছই ওই সাইকের ওদিকে গান করতে, শুনি পাকুড়ে আগের রাতে গান করে গেছে এক দারুণ মোহিনী ছোকরা। রাত পোহালেই বাঙালির 12 মাসের 13 পার্বণের অন্যতম পার্বণ পৌষ সংক্রান্তি। এই পার্বণ মূলত পিঠেপুলি খাওয়ার জন্য জনপ্রিয় বাঙালির কাছে। বাঙালি গৃহিণীদের সময়ের অভাবের কারণে জলপাইগুড়ির বাজারে এখন রেডিমেড চালের গুঁড়ো ও রেডিমেড পিঠেপুলির বিক্রি বেড়েছে অনেকটাই। একটি রিপোর্ট। মঙ্গলবার মকর সংক্রান্তি, যা বাঙালির কাছে পৌষ সংক্রান্তি হিসেবে খ্যাত। এই পৌষ সংক্রান্তি মানেই নানা স্বাদের নানা ধরনের পিঠেপুলি খাওয়ার আনন্দ। বর্তমানে কর্মব্যস্ততার যুগে বাঙালি গৃহিণীদের পিঠেপুলি বানানোর সময় তেমন আর নেই, তাই রেডিমেড পিঠেপুলির দিকে ক্রমশ ঝুঁকেছে বাঙালি। যদিও অনেক পরিবারে নিয়ম রক্ষার জন্য নতুন সরায় পিঠে বানানোর প্রথা আজও রয়েছে, তবে ঘরে আর চালের গুঁড়ো করে পিঠে তৈরি নয়, বরং বাজার থেকে রেডিমেড চালের গুঁড়ো কিনে এনে নিয়ম রক্ষার পিঠে তৈরি করছেন বাঙালি গৃহিণীরা। তাই শহরের বাজারে এবারও নানা ধরনের চালের গুঁড়ো নিয়ে বসেছেন বিক্রেতারা। 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে চালের গুঁড়ো। মাটির সরা বিক্রি হচ্ছে 20 থেকে 50 টাকার মধ্যে। নতুন গুড় বিক্রি হচ্ছে 40-100 টাকা কেজি দরে।
এবার চালের গুঁড়ো, গুড়, মাটির সরার বিক্রি ভালোই হচ্ছে বলে জানালেন বিক্রেতারা। আমার কাছে ওটা 100 টাকা কেজি, আমার কাছে আছে 5-6 রকম খেজুর গুড় আছে, মুর্শিদাবাদ জলঙ্গির গুড়, হ্যাঁ, দেবীপুরের গুড়টা সব থেকে ভালো। কি আছে আমার কাছে? ঢেকি চাটি আছে, মিল চাটি আছে, আতপ চাল আছে, নুনিয়া, কালো নুনিয়া, তেলের প্যাকেট আছে, পদ্মা, বাতাসা, তিলের খাজা, চিরার মোয়া, মোয়ার প্যাকেট 10 টাকা, মুর্শিদাবাদের খাজার প্যাকেট 20 টাকা, 100 গ্রামের উপরে আছে, আর তেলের নাড়ু 10 টাকা প্যাকেট, 70 টাকা, 50 টাকা। চালের গুঁড়ো? হ্যাঁ, চালের গুঁড়ো। গুড় কত করে বিক্রি করছে? গুড় 80 টাকা, 100 টাকা, 140 টাকা হলো স্পেশাল। কি বিক্রি করছেন আপনি? চালের গুঁড়া। কেমন বিক্রি হচ্ছে? হচ্ছে মোটামুটি, মানে সংক্রান্তি তো কালকে, আজকে টুকটাক চলতেছে ভালো। এদিকে ব্যস্ত বাঙালির মুখের রসনা তৃপ্তি করতে জলপাইগুড়ি শহরের বেশ কিছু মিষ্টির দোকানে পৌষ পার্বণ স্পেশাল পিঠে পুলি বিক্রি চলছে। পুলি, পিঠে, পাটিসাপটা, মালপোয়া প্রভৃতি বিভিন্ন স্বাদের পিঠে কিনতে শহরবাসীর ভিড় দেখা যাচ্ছে দোকানগুলিতে। বাড়িতে সময়ের অভাবে পিঠে তৈরি সম্ভব না হলেও পিঠের স্বাদ নিতে তাই দোকানমুখী গৃহকর্তারা। দাম যাই থাকুক, বিশেষ দিনের এই বিশেষ খাবার কিনতে কার্পণ্য করছেন না কেউই। পিঠের খোঁজে এসেছিলাম, যে বাড়িতে এখন ব্যস্ত সময়ে পিঠে বানানো খুব মুশকিল হয়ে যায়, তাছাড়া অসুবিধাও হয় আর কি। তো আজ শুনলাম যে এখানে পিঠে পাওয়া যাচ্ছে, তাই এসে তো দেখছি যে অনেক কিছুই আছে এখানে, মুগের পুলি, দুধ পুলি, রসবড়া, পাটিসাপটা। তো আমার যা পছন্দ সেটা 2-3টে আইটেম আমি নিচ্ছি। খুব ভালো লাগলো আর কি, যে আমি আরও কয়েকটা দোকানে ঘুরে এলাম, সেখানে পাইনি, শেষ হয়ে গিয়েছে। তো এখানে এসে দেখছি অনেকটাই আছে। তো যাক, বাড়িতে নিয়ে যাবো, বাড়িতেও সবাই খুব আনন্দ পাবে এটা। দোকানে পিঠে পুলির চাহিদা ভালোই থাকছে বলে জানাচ্ছেন মিষ্টান্ন ব্যবসায়ীরাও। আগে বাড়িতে মহিলাদের শিক্ষাগত যোগ্যতার মান খুব কম ছিল, তারা এই সুজি শিল্প, পিঠা, রান্নাবান্না এই দিয়ে তাদের যোগ্যতা বিচার হতো। আজকের দিনে মহিলাদের ফার্স্ট পড়াশোনার ব্যাপারটা আছে, তার সঙ্গে সঙ্গে কাজ, তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। এই এসে যাওয়ার জন্য তারা আজকে সময় পাচ্ছে না পিঠে করার জন্য। সেই ট্র্যাডিশনটা বজিয়ে রাখার জন্য আমরা যাতে লোকের পাতে পিঠে তুলে দিতে পারি, সেই চেষ্টাটাই চালিয়ে যাচ্ছি। আমরা বিগত 10 বছর থেকে আমরা শুরু করেছি যে পিঠেটা আমরা লোকের যাতে আমাদের থেকে নিয়ে খেতে স্বাদটা গ্রহণ করতে পারে, এই জন্য আমাদের চেষ্টা অবিরাম থেকে যাচ্ছে। আমরা প্রতি বছর করি, আগামী দিনেও করার চেষ্টা করব। সব্যসাচী মজুমদার ও সব্যসাচী সাহার রিপোর্ট, জলপাইগুড়ি টুডে নিউজ। রবিবার জলপাইগুড়ির মিলন সংঘ ময়দানে 24 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পরিচালনায় অনুষ্ঠিত হয় শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ক্রীড়া প্রতিযোগিতায় ওয়ার্ডের বিভিন্ন বয়সের প্রতিযোগী ও প্রতিযোগিনীরা বিভিন্ন ইভেন্টের খেলায় অংশগ্রহণ করে। 30, 50, 75 ও 100 মিটার দৌড়, ক্যাঙ্গারু দৌড়, বিস্কুট দৌড়, চকলেট দৌড়, চামচগুলি দৌড়, লৌহ বল নিক্ষেপ, আলু কুড়োনো দৌড়, কক ফাইট, হাড়ি ভাঙা, মিউজিক্যাল বল পাসিং, হাঁটা, যেমন খুশি সাজসহ বিভিন্ন ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয় এদিন। এদিনের ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন 24 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির আহ্বায়ক শুভেন্দু বসু সহ এলাকার বিশিষ্ট নাগরিকরা। এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর। মেয়েদের হালফিল ফ্যাশনের উপযোগী পোশাকের বিপুল সম্ভার নিয়ে সারেন্না ক্লদিং চলে এলো জল শহরে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত এই শোরুমে রিজনেবল প্রাইসে পাবেন আপনার মনপসন্দ সমস্ত রকমের পোশাক। উদ্বোধনের পর থেকেই ক্রেতাদের ভিড়ে জমজমাট সারেন্না ক্লদিং। সারেন্না ক্লদিং কাপড়পট্টি মানিক লেডিস টেইলারের বিপরীতে বিনবাজার, জলপাইগুড়ি। সারেন্না ক্লদিং, মেয়েদের জন্য ফ্যাশনের শেষ কথা। বিএস গ্যালারি, এখানে পাবেন স্যামসাং, ওপো, ভিভো,
এমআই, নোকিয়া, মাইক্রোম্যাক্স সহ বিভিন্ন নামিদামি কোম্পানির মোবাইল। পুজোর মরশুমে মাত্র 649 টাকায় ফুল মাল্টিমিডিয়া সেট পাবেন বিএস গ্যালারিতে। রয়েছে 0% ইন্টারেস্ট ও ইএমআই এর সুবিধে। বিএস গ্যালারির পক্ষ থেকে সমগ্র জলপাইগুড়িবাসীর জন্য রইল শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বিএস গ্যালারি, রূপশ্রী কমপ্লেক্স, গ্রাউন্ড ফ্লোর, ডিবিসি রোড, জলপাইগুড়ি। আপনার শিশুর শিক্ষা নিয়ে চিন্তিত? জলপাইগুড়িতে কোথায় শুরু করতে চান তার সুশিক্ষা? আর চিন্তা কেন, আমরা তো আছি। সোজা চলে আসুন আনন্দম কিন্ডারডেস আইটিআই এর বিপরীতে কলেজ পাড়া, জলপাইগুড়ি। প্রতিটি শিশুই ইউনিক ও স্পেশাল, আর শিশুর এই বিশেষ দিকটিকে আরো উজ্জ্বল করে জীবনের চলার পথে সব রকম বাধাকে অতিক্রম করে প্রস্তুত করে নিয়ে যাওয়ার জন্যই রয়েছে আনন্দম কিন্ডারডেস। আমাদের এখানে 18 মাস থেকে 6 বছর বয়সী শিশুর ভর্তির ব্যবস্থা আছে। টডলার থেকে ইউকেজি রয়েছে বিভিন্ন ফ্রি স্টাইল প্রোগ্রামস, ডে কেয়ার ক্রেশ, ওরিয়েন্টেশন অ্যাক্টিভিটিস, উইন্টার ক্যাম্প, জগার্স, সামার ক্যাম্প। বিস্তারিত জানতে সোজা চলে আসুন আমাদের স্কুল অফিসে সকাল 10টা থেকে বিকেল 4টের মধ্যে। Admission going on for the session 2019 to 2020 from nursery to class 10, science, humanities and commerce. The school aims at grooming the children with modern educational system like smart classes, digital boards and audiovisual facilities, thereby shaping a child into a complete human being with extraordinary potential. The school at the outskirts of the town also provides a calm, serene and a peaceful atmosphere where the children can focus and come off with their best under the successful guidance of friendly and efficient faculty members. For forms and prospectus, contact the school office. Our address is St. Anthony School, 73 More, Devnagar, Jalpaiguri. Contact number 9932255815, 03561276545. Tiny Tots Babupara, Jalpaiguri is an English medium kindergarten starting from January 2019, where children from 2 to 5 plus age group will be nurtured for their holistic development. We also provide daycare under CCTV surveillance both on monthly and hourly basis. জলপাইগুড়ির বাবুপাড়ায় খুলতে চলেছে টাইনি টটস, একটি কিন্ডারগার্টেন যেখানে 2 থেকে 5 বছর বয়সী শিশুদের অত্যন্ত যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়াও রয়েছে মাসিক ও ঘন্টা হিসেবে ডে কেয়ারের সুবিধা সিসিটিভি সহকারে। বিবাহ, অন্নপ্রাশন বা অন্য যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আধুনিক এবং সুসজ্জিত ব্যবস্থা নিয়ে জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলায় রয়েছে লেনা ভবন এবং লজ। প্রতিটি অনুষ্ঠানের জন্য কার পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে লেনা ভবন এবং লজে। এখানে আপনার সাধ্যের মধ্যে যে কোনো অনুষ্ঠানকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই যোগাযোগ করুন 9434103897 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। জলপাইগুড়ি শিশু নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রবিবার। এদিন শহরের জেওয়াইএমএ ময়দানে এই ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হয়। ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। 50 মিটার, 75 মিটার ও 100 মিটার দৌড়, আলু কুড়োনোর দৌড়, ক্যাঙ্গারু দৌড়, স্মৃতিশক্তি দৌড়, বিস্কুট দৌড়, কমলালেবু দৌড়, পোশাক পরে দৌড় সহ বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এদিন। প্রতিযোগিতা চলাকালীন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং বিশিষ্ট অতিথিরা ময়দানে উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে জয়ী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। গুরুকুল পরম্পরা, কামাখ্যা মায়ের আশীর্বাদ ধন্যা, তন্ত্রে অভিষিক্তা জ্যোতিষ ও তন্ত্র জগতে বাকসিদ্ধা তান্ত্রিক জ্যোতিষী মাতাশ্রী চন্দ্রানী আপনার জীবনে গ্রহের কুপ্রভাব, গ্রহণ দোষ, কালসর্প দোষ, শনির সাড়ে সাতি, বাস্তু দোষ, মামলা মোকদ্দমা, পারিবারিক অশান্তি, ব্যবসায় মন্দা, পড়াশোনায় বাধা, বিবাহে বাধা, যে কোনো গ্রহপীড়িত সমস্যার সমাধানে সিদ্ধহস্তে মা কামাখ্যার আশীর্বাদে সহজে করে থাকেন। 25 বছর ধরে বহু মানুষের উপকার করে চলেছেন তান্ত্রিক জ্যোতিষী মাতাশ্রী চন্দ্রানী। প্রতি মাসের প্রথম ও শেষের দিকে মাতাশ্রী চন্দ্রানীকে পাওয়া যাবে জলপাইগুড়িতে। এ শহরের অভিজাত হোটেল ডিলা প্রীতমে মাসের শুরু ও শেষের দিকে বসছেন তিনি। ফোনে অবশ্যই যোগাযোগ করে আসুন মাতাশ্রী চন্দ্রানীর কাছে। যোগাযোগের নম্বর 9433481922 এবং 9330559092। এবারে খবর আপডেট।
সোনাউল্লাহ উচ্চ বিদ্যালয়ের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সোমবার অনুষ্ঠিত হলো মিলন সংঘ ক্লাবের ময়দানে। এদিনের ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের 200 জন ছাত্র অংশগ্রহণ করেছিল। 100, 200, 400, 600, 800, 1500, 3000 মিটার দৌড়, হাই জাম্প এবং লং জাম্প, ট্রিপল জাম্প, ডিসকাস থ্রো সহ বিভিন্ন ইভেন্ট ছিল এই প্রতিযোগিতায়। শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষিকা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 200 মিটার স্প্রিন্ট সাব জুনিয়র বয়েজ যারা অংশগ্রহণে ইচ্ছুক স্টার্টিং তোমরা। এবারে দেশ দুনিয়ার খবর। লোকসভা নির্বাচনে বারাণসী থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন না অরবিন্দ কেজরিওয়াল। ভারতের বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টেমের সূচনা হলো কেরালায়। এলাহাবাদে কুম্ভ মেলা স্থলে অগ্নিকাণ্ডের ঘটনা, ক্ষয়ক্ষতির কোনো খবর নেই। সরকারের বিতর্কিত স্নুপিং অর্ডার পরীক্ষা করে দেখবে সুপ্রিম কোর্ট। চীনে কোল মাইন দুর্ঘটনায় মৃত্যু 19 জনের, আটকে রয়েছেন 2 জন। এবারে খেলার খবর। আসন্ন মরশুমে প্যাডি আপটনকে হেড কোচ হিসেবে নিযুক্ত করল রাজস্থান রয়্যালস। প্রাক্তন গোয়ার ক্রিকেটার রাজেশ ঘোর্গের মৃত্যু হলো। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 46 বছর। সন্দেহভাজন বোলিং অ্যাকশনের জন্য রিপোর্ট করা হলো আম্বাতি রায়ডুকে। মুম্বাই রকেটসকে হারিয়ে প্রথম পিবিএল টাইটেল জয়ী বেঙ্গালুরু র্যাপ্টার্স। 3-0 গোলে শিলং লাজংকে হারিয়ে আই লিগে জয়ী ইন্ডিয়ান অ্যারোস। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সকাল 8টা 30 মিনিটে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 74% এবং বিকেল 5:30টায় এর পরিমাণ কমে দাঁড়ায় 64%। আবহাওয়ার পূর্বাভাসে প্রকাশ, আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। শেষ করবার আগে হেডলাইন্স আরও একবার। হেডলাইন্স স্পন্সর্ড বাই সানরাইজ মার্বেলস। সানরাইজ মার্বেলস, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। 30তম রাজ্য ভাওয়াইয়া উৎসব উপলক্ষে জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে প্রশাসনিক বৈঠক। উপস্থিত থাকলেন বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। গজলডোবায় পিকনিকে গিয়ে তিস্তা ক্যানেলের জলে তলিয়ে গেলেন এক ব্যক্তি। নিখোঁজ ব্যক্তি শিলিগুড়ির বাসিন্দা। রাত পোহালেই পৌষ সংক্রান্তি। চালের গুঁড়ো, গুড়, মাটির সরা সহ রেডিমেড পিঠে বিক্রি শহরের বাজারে। পথকুকুরদের খাইয়ে নিজের জন্মদিন পালন জলপাইগুড়ির এক যুবকের। উদ্যোগকে সাধুবাদ পশুপ্রেমীদের। ট্যুরিজম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত জলপাইগুড়ি শহরের একমাত্র 3 স্টার হোটেল হোটেল জিলা প্রীতমের পক্ষ থেকে আপনাদের জানানো হচ্ছে শারদ শুভেচ্ছা। আপনাদের স্বাস্থ্যই আমাদের সম্পদ, তাই আমাদের খাবারে ব্যবহৃত জল 0 ব্যাকটেরিয়া ফ্রি। সেই জন্যই বিগত 13 বছর ধরে দেশ বিদেশের কুইজিনের 100% হাইজিনিক, নিউট্রিশাস এবং অথেন্টিক স্বাদে অসাধারণ আতিথেয়তায় সকলের মনে সেরা সেরা স্থান দখল করে নিয়েছে হোটেল জিলা প্রীতম। এবছরও কিছু স্পেশাল ডিশের জন্য বিশেষজ্ঞদের নিয়ে আসা হয়েছে শুধুমাত্র আপনাদের কথা ভেবে। হোটেল জিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। জলপাইগুড়ির গৃহ নির্মাণ সামগ্রীর জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান সানরাইজ মার্বেল। এখানে রয়েছে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক এবং বৈচিত্র্যময় মার্বেল এবং টাইলসের বিপুল সম্ভার। ইটালিয়ান, আর্না, ধর্মেটা, কাটনি, টরেন্টো সহ বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি মার্বেলের অফুরন্ত সম্ভার রয়েছে এখানে। এছাড়াও 4 ফুট বাই 4 ফুট থেকে 4 ফুট বাই 2 ফুট পর্যন্ত সমস্ত মাপের কাজারিয়া সহ ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড জাম্বো এবং সাধারণ টাইলস পাবেন সানরাইজ মার্বেলে। আমাদের কাছে পাবেন গ্লেজড, ভিট্রিফাইড টাইলস সহ বিভিন্ন মাপের ওয়াল টাইলস। আধুনিক গৃহ নির্মাণের উপযোগী সমস্ত সামগ্রী পাবেন সানরাইজ মার্বেলে। তাই আজই আসুন সানরাইজ মার্বেলে। সানরাইজ মার্বেল, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি।
জলপাইগুড়ি টুডে নিউজ স্পন্সর করলো হোটেল ডিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। জলপাইগুড়ি টুডে নিউজ স্পন্সর্ড বাই হোটেল ডিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। জলপাইগুড়ি টুডে নিউজ এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন জলপাইগুড়ি টুডে। জলপাইগুড়ি টুডে, ভরসা রেখো, ভরসায় থেকো। জলপাইগুড়ি টুডে নিউজ দেখুন প্রতিদিন রাত 8টা, 9টা, 10টা এবং 11টায়। পুনঃ সম্প্রচার পরদিন সকাল 8:30 এবং 9:30টায়। আইসিএনসিএল সিটি কেবলের পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে একটি বিশেষ আবেদন। আগামী 1 ফেব্রুয়ারি 2019 থেকে ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী চালু হতে চলেছে রিও সিস্টেম। এই নতুন সিস্টেম অনুযায়ী নিজের পছন্দ মতো চ্যানেল দেখতে পাবেন সমস্ত দর্শক। তাই আপনার পছন্দ মতো চ্যানেল বাছতে হলে বা এ বিষয়ে বিস্তারিত জানতে হলে আজই যোগাযোগ করুন আপনার এলাকার কেবল অপারেটরের সঙ্গে।